সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই টিউটোরিয়াল ভিডিওটিতে আলোচনা করব অফ পেজ এসইও সম্পর্কে। অফ পেজ এসইও কি এবং এর প্রয়োজনীয়তা কি, এই নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। যে কাজগুলা কন্টেন্টের মার্কেটিং এর জন্য বাইরে থেকে করা হয় সেগুলাকে মূলত বলা হয় অফ সাইট এসইও বা অফ পেজ এসইও। শিক্ষার্থী বন্ধুরা, অফ পেজ এসইওর মূল উদ্দেশ্য হচ্ছে ভিজিটর বাড়ানো, মানে আপনাদের সাইটে ভিজিটর বাড়ানো অথবা ভিউয়ার বাড়ানো। আহ, আহ, সাইটের মার্কেটিং এর দিকে নজর দেওয়ার জন্যই মূলত অফ পেজ এসইওটি করা হয়। অফ পেজ এসইও যদি না হয় তাহলে কিন্তু গুগলের র্যাঙ্ক, শিক্ষার্থী বন্ধুরা, র্যাঙ্ক হবে না। আপনাদের যে সাইটটি সেই সাইটটি কিন্তু গুগলের র্যাঙ্ক হবে না। এর জন্য বলা হয় যে মার্কেটিং এর উদ্দেশ্যে বাইরে থেকে যেই কাজগুলো করা হয় সেগুলাই হচ্ছে অফ পেজ এসইও। শিক্ষার্থী বন্ধুরা, অফ পেজ এসইও এর একটা অংশ এখন আপনাদের উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করব। সেটা হলো সোশ্যাল শেয়ার। মানে কোনো ধরনের ফেসবুক বা কোনো একটি পোস্ট যদি আপনি ফেসবুকে শেয়ার করেন এবং শেয়ার করার পর সেখান থেকে ভিজিটর আসলে সেটি হচ্ছে একটি অফ পেজ এসইওরই একটি অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফেসবুকের যে শেয়ার অথবা যে সোশ্যাল শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের যেই পেজ এসইও সেটি কিন্তু অনেকটাই নির্ভরশীল। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি একটি উদাহরণে যাই, ধরুন আহ, কোনো একটি পোস্ট অথবা কোনো একটি টপিক অথবা কোনো একটি পেজের লেখা আপনার পছন্দ হয়েছে। তো সেই পোস্টটি অথবা পেজের যে কন্টেন্টটি অথবা আর্টিকেলটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করতে চান। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আপনার এই লেখাটি অথবা আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে, সেই কারণেই কিন্তু আপনি সেই যেই লেখাটি অথবা আর্টিকেলটি অথবা সেই পেজটি কিন্তু আপনার ফেসবুকে লিঙ্ক করবেন। আ যেহেতু সেটি ভালো হয়েছে এবং আপনি এটা চিন্তা করবেন যে এই লেখাটি একটি ভালো একটি কনটেন্ট। এই লেখাটি আমি আমার ফেসবুকে ওয়ালে আমি শেয়ার করে রাখি যাতে আমাদের অন্যান্য ফ্রেন্ডরাও সেই বিষয়টি দেখতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটিও কিন্তু একটি অন পেজ এসইওর একটি মুখ্যম বিষয়। যেই যে আপনি যে ফেসবুকে আপনার একটি আর্টিকেল অথবা পোস্টকে শেয়ার করলেন, সেই পোস্টটি আপনি দেখলেন এবং আপনার পাশাপাশি আপনি যে ফেসবুকে শেয়ার করেছেন, আপনার যেই ফ্রেন্ডরা রয়েছে, ফেসবুক ফ্রেন্ড, তারাও কিন্তু সেই বিষয়টি দেখবে এবং তারাও কিন্তু সেই বিষয়টি যদি তাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু তারাও এই বিষয়টি শেয়ার করবে। তো এভাবেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অফ পেজ এসইওটি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, সোশ্যাল শেয়ার কিন্তু একটি অফ পেজ এসইওর মোক্ষম একটি বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা অফ পেজ এসইওটি বুঝতে পেরেছেন। অফ পেজ এসইওটি মূলত আপনাদের যেই পেজের অথবা যেই কন্টেন্ট অথবা যেই আর্টিকেলের এসইও করতে চাচ্ছেন, সেই আর্টিকেলের বাইরে থেকেও কিন্তু অফ পেজ এসইওটি করা যায়। কিন্তু আপনি যদি অন পেজ এসইও করতে চান, তাহলে কিন্তু আপনার সেই সাইট অথবা পেজের ভিতরে যেয়ে সেখান থেকে কিন্তু অন পেজ এসইওটি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অফ পেজ এসইও করার জন্য কিন্তু আপনাদের কোনো সাইটের ভিতরে অথবা তার লগইনের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু বাইরে থেকেই অফ পেজ এসইওটি করতে পারবেন, সাইটের বাইরে থেকেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আসুন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, মানে এসইও, অফ পেজ এসইওর ইম্পর্টেন্সটা কোথায়? যে আমাদের অফ পেজ এসইওটি করব, সেটি করলে আসলে কি হবে, এটির ইম্পর্টেন্সটা কোথায়? তো শিক্ষার্থী বন্ধুরা, গুগল কিন্তু এখন খুব অনেক কিছুই বুঝে। আপনারা কি কি পোস্ট করছেন, কি কি পোস্ট ডিলিট করছেন, সেগুলো কিন্তু গুগল রিড করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি একটি কন্টেন্টকে পছন্দ করেন এবং সেই কন্টেন্টটি যদি আপনারা কোনো সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন, তখন কিন্তু গুগল সেটা বুঝতে পারে যে এই কন্টেন্টটি বারবার শেয়ার হচ্ছে। তো এই কন্টেন্টটি অবশ্যই একটি ভালো কন্টেন্ট অথবা একটি ভালো আর্টিকেল। তো শিক্ষার্থী বন্ধুরা, গুগল কিন্তু আপনাদের যেই কন্টেন্টটি শেয়ার করছেন সেই কন্টেন্টটিকে ভালো মনে করে তারা কিন্তু যেই র্যাঙ্কিংটা রয়েছে সেই র্যাঙ্কিংটা কিন্তু গুগলে
প্রথম দিকে নিয়ে আসে। যত সোশ্যাল মাধ্যমগুলাতে শেয়ার হবে, তত কিন্তু আপনাদের পেজের অথবা যেকোনো আর্টিকেলের অথবা যেকোনো ওয়েবসাইটের র‍্যাংক কিন্তু বেড়ে যাবে। মানে আপনারা যখন গুগলে সার্চ করবেন, সেটি কিন্তু আ ১ম এ দেখাবে যদি সেটির শেয়ার অথবা ভিউ বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন সোশ্যাল মাধ্যমের শেয়ারের মাধ্যমে কিভাবে অফ পেজ এসইও টি হয় এবং গুগলের র‍্যাংকিং এর দিক দিয়ে উপরে চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় সেটি হলো আপনারা যদি কোনো একটি বিষয়কে Facebook অথবা আরো অনেক ধরনের সোশ্যাল মাধ্যম রয়েছে, যেমন Pinterest রয়েছে, Twitter রয়েছে। তারপরে এরকম কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেক ধরনের সোশ্যাল মাধ্যম রয়েছে, যেই মাধ্যমগুলাতে আপনারা কোনো একটি আর্টিকেলকে শেয়ারের মাধ্যমে সেটির র‍্যাংকিং কিন্তু বাড়াতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কিন্তু গুগল শেয়ার যত বেশি হবে সেই তুলনা করে কিন্তু আপনাদের আর্টিকেলটি অথবা পেজটি অথবা ওয়েবসাইটটি র‍্যাংকিং কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বাড়িয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ধরুন আপনাকে একটি সাইটে এখন নিয়ে যাই। ধরুন এখানে লার্নিং বাংলাদেশ নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই সাইটে আমরা গেলাম। তো এই সাইটটিকে যদি অফ পেজ এসইও করতে চান, বা এই সাইটের ভিতরে যদি শিক্ষার্থী বন্ধুরা কোনো একটি লিঙ্ক দেওয়া থাকে, মনে করুন শিক্ষার্থী বন্ধুরা এই সাইটে এই জায়গায় একটি উইকিপিডিয়ার কোনো একটি ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে। কোনো একটি ব্যক্তির উইকিপিডিয়ার ইনফরমেশন এখানে অ্যাড করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উইকিপিডিয়ার ইনফরমেশনে যদি আপনারা লিঙ্ক করা থাকে এবং সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা উইকিপিডিয়ার ভিতরে চলে যান, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ওই যে পরবর্তী যে পেজটিতে ঢুকলেন, সেই পেজটির র‍্যাংকিং কিন্তু গুগলে কাউন্ট হবে। মানে আপনারা যদি এখানে কোনো একটি এখানে শিক্ষার্থী বন্ধুরা যে সাইটটিতে আমি এসেছি, লার্নিং বাংলাদেশ নামে, এই সাইটে কোনো ধরনের এরকম অপশন দেওয়া নাই উইকিপিডিয়ার। তো আমি এখানে জাস্ট ধরে নিতে বলছি আপনাকে। ধরে নেন এখানে কোনো একটি ব্যক্তির ইনফরমেশন অথবা উইকিপিডিয়ার ইনফরমেশন কোনো একটা জিনিসের, সেই ইনফরমেশনটা এখানে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই উইকিপিডিয়ার যেই লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটিতে ক্লিক করে যদি আপনারা পরবর্তী উইকিপিডিয়ার পেজে যান, তাহলে কিন্তু সেই পেজের র‍্যাংকিং কিন্তু গুগলে কাউন্ট করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যতবার আপনারা এখানে উইকিপিডিয়া লিঙ্কে ক্লিক করে নতুন একটি পেজে যাবেন, ততবারই কিন্তু আপনার যেই নতুন পেজটিতে যাচ্ছেন, এখানে যেই পেজটি লিঙ্ক করে দেওয়া, সেই পেজটিতে যাচ্ছেন, সেই পেজটির র‍্যাংকিং কিন্তু গুগলে কাউন্ট করে নেবে এবং এর র‍্যাংকিং কিন্তু আপনাদের গুগল সার্চে উপরে এনে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, গুগল আসলে এটিই চায় যে আপনারা এমন একটি কনটেন্ট ব্যবহার করেন, যেই কনটেন্ট অন্য কেউ রেফারেন্স হিসেবে দিতে পারবে এবং সেই রেফারেন্স থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম রেফারেন্স হিসেবে যদি কোনো লিঙ্ক কোনো ওয়েবসাইটে দিয়ে থাকে, সেই রেফারেন্স থেকেও কিন্তু অনেক যেই র‍্যাংকিংটা, সেই র‍্যাংকিংটা গুগল সার্চ ইঞ্জিনের উপরের দিকে চলে আসবে। সার্চ দিলে আমরা প্রথম অংশে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, অফ পেজ এসইওর আরেকটি বিষয় ব্যাকলিঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধরুন শিক্ষার্থী বন্ধুরা, আপনার এলাকার একজন মুরুব্বি লোক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই মুরুব্বি লোকটি ধরুন আপনার অনেক ভালো মানুষ। তো তিনি যদি আপনাকে অথবা কোনো মানুষকে বলে থাকে যেই জয়ন্ত নামের ছেলেটি অনেক ভালো, তাহলে কিন্তু সেই কথাটি অনেকেই আপনাদের যেই মানুষগুলো আছে তারা কিন্তু বিশ্বাস করে নেবে। তারা ওই যাচাই বাছাইয়ে যাবে না। তারা কিন্তু এমনিতেই বিশ্বাস করে নিবে যেই আপনি যে কথাটি বলছেন সেই কথাটি সত্য। তো আ শিক্ষার্থী বন্ধুরা, আ এখন ধরেন সাধারণ একজন মানুষ যাকে গ্রামের কেউ চিনে না, সে যদি এসে আপনাদের একটি কথা বলে যেই সাদি নামের ছেলেটি বাজে একটি ছেলে, তাহলে এই কথাটিও কিন্তু অনেকেই বিশ্বাস করবে না। বিশ্বাস না করার কারণ হলো ওই যেই লোকটি বলছে তাকেই কিন্তু এলাকার মানুষ কিন্তু চিনে না। তো সাদি ছেলেটি যে খারাপ, সে যে কথাটি বলল, এই কথাটি মানুষ কেন বিশ্বাস করবে? লোকটিকেই যেখানে চিনে না, আ সেই জায়গায় একটা ছেলে সম্পর্কে যদি একটি লোক বক্তব্য দেয় বা বলে কিছু একটি কমেন্ট করে, সেই কমেন্টটি সাধারণ মানুষ কিন্তু
আসলে বিশ্বাস করবে না অথবা বিশ্বাস করতে চাইবে না। কারণ সেই জায়গায় ওই যেই লোকটি কমেন্টটি করেছে সেই লোকটিকেই আসলে ওই এলাকার মানুষ বা গ্রামের মানুষ চিনে না। তো সেই জায়গায় যদি মুরুব্বি লোকটি যে একজন গ্রামের সৎ লোক এবং যাকে সবাই ভালো মানুষ হিসেবে চিনে, সেই লোকটি যেই কমেন্টটি করেছে জয়ন্ত ছেলেটির নামে, সেই বিষয়টি কিন্তু সবাই বিশ্বাস করবে যে জয়ন্ত ছেলেটি একটি ভালো ছেলে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু বিশ্বাস করবে। তো এইরকমভাবে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি কোনো একটি ভালো সাইটে অথবা কোনো একটি ভালো পেইজে কোনো একটি কনটেন্টের লিঙ্ক দেওয়া হয় এবং সেখানে যদি কোনো ভিউয়ার সেই লিঙ্কটিকে ভিউ করে, তাহলে কিন্তু গুগল অটোমেটিক্যালি বুঝে নিবে যে সেই কনটেন্টটি অথবা আর্টিকেলটি ভালো ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আরেকটি বিষয় বলি, যদি কোনো নরমাল কোনো পেজে অথবা নরমাল কোনো সাইটে যদি সেই লিঙ্কটি ব্যবহার করা হয় অথবা কোনো একটি ওয়েবসাইট অথবা আর্টিকেলের যে কনটেন্টটি লিঙ্ক আকারে ব্যবহার করা হয় অথবা আ কোনো একটি আর্টিকেল সরাসরি লিঙ্কিং করে দেওয়া হয় কোনো একটি ছোট সাইটে, তাহলে গুগল কিন্তু সেটি আসলে র‍্যাংকিং করবে না। আ আ র‍্যাংকিং করবে, করলেও এতটা ভালোভাবে করবে না। যতটুক করেছিল আপনাদের কোনো একটি আ ভালো ওয়েবসাইট থেকে যদি লিঙ্ক করা হয়, সেটার ক্ষেত্রে যেরকম র‍্যাংকিং করেছিল, ছোট অথবা নরমাল সাইট থেকে কিন্তু তার থেকে কম র‍্যাংকিং করবে। তো শিক্ষার্থী বন্ধুরা ব্যাকলিংকটি কি সেটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং অফ পেজ এসইও কিভাবে করতে হয় এবং কি বিষয়টি অফ পেজ এসইও বিষয়টি কি সেটি সম্পর্কেও একটি ধারণা লাভ করতে পেরেছেন। এবং অফ পেজ এসইওর কি গুরুত্ব রয়েছে আপনাদের আর্টিকেল অথবা পেজকে গুগলে র‍্যাংকিং করার জন্য সেই বিষয় সম্পর্কেও ধারণা লাভ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।